Good evening, students. Hope you all are fine, and I hope also that I am clearly audible. Please let me know if you can hear me properly. তোমরা আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছ? তোমরা মাইক না অন করলেও তোমরা মেসেজ বক্সে আনসার দিতে পারো, ঠিক আছে? আমার কথা কি শোনা যাচ্ছে পরিষ্কারভাবে? প্রিয়াঙ্কা, বিদিশা, পূর্ণিমা, অনন্যা, চারজন আছো? Yes. Good evening to you all. So welcome to our first class. আমরা বেসিক্যালি মেসেজের থ্রু দিয়েই আমরা আর কি ইন্টারাক্ট করি, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা মাইক অন করার কোনো দরকার নেই। তো তোমরা জেনারেলি মেসেজ বক্স দিয়ে আমার সাথে ইন্টারাক্ট করো, ঠিক আছে? সো দ্য থিং ইজ দ্যাট আশা করি তোমরা প্রত্যেকেই অল্প অল্প করে বা অনেকে আরেকটু বেশি বেশি করে প্রিপারেশন নিচ্ছ। এরকম ক্লাস অল্প সত্বর আমাদের চলতে থাকবে, এবং তাছাড়াও আমাদের যে একাডেমি আছে স্টেপ আপ WBCS, সেখানে রেগুলার বেসিসে বিভিন্ন অফিসার্সরা, WBCS অফিসার্সরা এবং বিভিন্ন কলেজের প্রফেশনালসরা, প্রফেসররা ক্লাস নেন এবং খুব স্পেশালাইজড ক্লাস হয়। তো ইউ অল আর ওয়েলকাম টু জয়েন আওয়ার একাডেমি, এবং খুব সুন্দরভাবে খুব ধরে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট পড়ানো হবে, তোমরা বুঝতে পারবে সেগুলোর সাথে। এবং তার পাশাপাশি আমাদের অনেক ইউনিট টেস্ট, অনেক ছোটখাটো পরীক্ষা আমরা নিতেই থাকি। তো যাই হোক, আজকে আমি যেটা পড়াবো ভেবে রেখেছি সেটা হচ্ছে টেন্সটা ভেবেছি শুরু করব, ঠিক আছে? তো আমি কিছুক্ষণ ক্লাস শুরু করি, যদি আরো কারো জয়েন করার থাকে তারা আস্তে আস্তে করবে। তো ফার্স্টলি তোমরা বলো যে তোমরা নিশ্চয়ই ইংলিশ পড়ছো এতদিন ধরে কম্পিটিটিভের জন্য। তো ইংলিশের কোন পোর্শনটায় তোমাদের অসুবিধা হয় আগে এটা জানি আমি, তারপর আমি আমার পড়ানো শুরু করব। মানে পড়তে গিয়ে একটা পোর্শন যে ম্যাম আমার প্রিপোজিশনে অসুবিধা হয়, বা ম্যাম আমার ন্যারেশনে প্রবলেম হয়, বা ম্যাম আমার ভার্বে প্রবলেম হয়, বা টেন্সে প্রবলেম হয়, কিংবা আমার ওয়ার্ডসে প্রবলেম হয়, সিনোনিম অ্যান্টোনিমে প্রবলেম হয়, ইডিয়ামসে প্রবলেম হয়। তো প্রত্যেকে আলাদা আলাদা করে তোমরা বলো যে তোমাদের ইংলিশে স্পেসিফিক্যালি, অ্যাজ আমি ইংলিশটা আজকে করাবো, তো তোমাদের কোনখানটায় একটু মনে হয় যে না এটা একটুখানি মানে অসুবিধা হয়, এটা হলে ভালো হয়। তো কোন পার্টটায় হয় বলো? প্রিয়াঙ্কা, বিদিশা, পূর্ণিমা, অনন্যা, নেহা, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ আশা করি। তো তোমরা বলো যে ইংলিশে মোটামুটি তোমাদের কোনখানটায় মানে একটু আধটু অসুবিধা হয়। আচ্ছা, নয়তো তোমরা ভাবো, তাহলে আমি আস্তে আস্তে বেশি সময়টা নষ্ট করে আমি অল্প অল্প পড়ানোর দিকে যাই। তোমরা ততক্ষণে ভাবো, ভেবে সর্ট আউট করো যে কোনখানটায় অসুবিধা হয়, ঠিক আছে? গ্রুপ ডিসকাশন না করলেও হবে, তোমাদের প্রত্যেকের পার্সোনালি কোন জায়গাটায় অসুবিধা হয় আমি বেসিক্যালি সেটা জানতে চাইছি, ঠিক আছে? তাহলে সেই বুঝে আমি আরো এগোতে পারবো। ওকে, হোপফুলি তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ। তো আজকে আমরা যেটা করবো, যেটা আমি বললাম যে আমি ভেবে রেখেছি যেটা করাবো, সেটা হচ্ছে টেন্স। কারণ টেন্স হচ্ছে এমন একটা গ্রামারের পার্ট যেটা না জানলে সেন্টেন্স দাঁড়াবেই না। হ্যাঁ, সেন্টেন্স অবশ্যই দাঁড়াবে, কিন্তু আমরা কোন ভাবে বলতে চাইছি, যে আমরা কোনো মানে আমাদের কোনো বক্তব্য সেটা বর্তমানে হচ্ছে সেটা বোঝাতে চাইছি, না অতীতে হয়ে গেছে সেটা বোঝাতে চাইছি, না ফিউচারে হবে এমন কিছু বোঝাতে চাইছি, যদি আমরা টেন্স না ভালো করে জানি তাহলে আমরা সেটা বলতে পারবো না। তো সেই কারণেই ফার্স্ট ক্লাস আমাদের টেন্স নিয়ে, বাট টেন্স নিয়ে বেশি টেনশন করার দরকার নেই। টেন্স ইজ ভেরি ইজি অ্যাকচুয়ালি, ঠিক আছে? টেন্স নিয়ে আমরা এমনি একটু ঘাবড়ে যাই, বাট যদি প্রপারলি আমরা টেন্সটাকে একটু ভাঙতে পারি তাহলে ইটস ভেরি ইজি। টেন্স বলতে আমরা প্রত্যেকেই জানি যে টেন্স মানে সময়, যেটাকে আমরা বাংলায় বলি কাল। কিন্তু আমরা যদি আরেকটু ভালোভাবে বলতে চাই তাহলে হচ্ছে কোনো অ্যাকশন, মানে কোনো কাজ যে সময়কালে আমরা করছি সেটাকেই আমরা টেন্স বলে চলি।
যেমন আমরা জানি যে দেয়ার আর সেভারাল টাইপস অফ টেন্স, বাট তিনটে মেন টেন্সের পার্ট হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই তিন রকমের টেন্স মেন। একটা হচ্ছে আমাদের বর্তমানকাল, একটা হচ্ছে অতীতকাল, আর একটা হচ্ছে ভবিষ্যৎকাল। এবার এগুলোরও কটা সাব পার্ট আছে, সাব পার্টে আমি পরে যাচ্ছি। তো যেমন দেখো, আমি এখানে একটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। প্রথম ছবিটা বুঝতেই পারছো যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া। সেকেন্ড ছবিটা দেওয়া রবীন্দ্রনাথ ঠাকুর কিছু একটা লিখছে। তারপর একটা ছবি দেওয়া যে গীতাঞ্জলি। তাহলে এই সেন্টেন্সটা যদি আমরা বাংলায় বলি তাহলে আমরা কি বলি, যে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন, রাইট? তো এটাকে যদি আমি ইংলিশে বলি কি হবে, যে রবীন্দ্রনাথ টেগোর রোট গীতাঞ্জলি। রাইটটা রোট হয়ে যাবে। তারপর দেখো, একটা আমি ফরম্যাট দিয়েছি, একটা স্ট্রাকচার দিয়েছি যে কিভাবে একটা সেন্টেন্সটাকে আমরা দাঁড় করাবো। দেখো, সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কি করছে আমরা অলরেডি জানি যে কোনো কাজ করাকে ভার্ব বলে। তো সাবজেক্ট যে কাজটা করছে, যেমন এখানে লিখছে রবীন্দ্রনাথ টেগোর রোট, কি লিখছে, গীতাঞ্জলি লিখছে। রবীন্দ্রনাথ টেগোর রোট গীতাঞ্জলি। আরো কটা এক্সাম্পল দেখো দিয়েছি আমি। আই টিচ ইংলিশ, আমি ইংলিশ পড়াই। ঠিক আছে, আমি এখনো পড়াচ্ছি, আমি ভবিষ্যতেও পড়াবো। আই টিচ ইংলিশ। আই রোট দ্য বুক, আমি বইটা লিখেছি। রাইটের পাস্ট ফর্ম হয়ে যাচ্ছে এখানে রোট, সেক্ষেত্রে আই মানে সাবজেক্ট, ভার্ব, রাইটের পাস্ট ফর্ম রোট হচ্ছে, আর অবজেক্টে কি থাকছে, কি লিখছি, আমি একটা বই লিখেছি। সো আই রোট দ্য বুক। যদি আমি ফিউচারে বলি, ইউ উইল হেল্প হার, মানে তুমি তাকে সাহায্য করবে। তুমি এখনো তাকে সাহায্য করনি, বা এমনও নয় যে তুমি তাকে সাহায্য করেছো, তুমি তাকে সাহায্য ভবিষ্যতে করবে। ইউ উইল হেল্প হার, ইউ সাবজেক্ট, ভার্ব, উইল হেল্প হবে অবজেক্টে হার, ইউ উইল হেল্প হার। এবার দেখো ফর্মস অফ ভার্ব। টেন্সের সাথে ভার্ব কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িত। ভার্ব আর টেন্স দুটো একসাথে লিঙ্কড আপ। ভার্বের বিভিন্ন ফর্ম আছে, সেই ফর্ম না জানলে কিন্তু তুমি টেন্স করতে অসুবিধা হবে। অত বেশি ডিটেলিং এ না গিয়ে দেখো, প্রথমেই আমি দেখাচ্ছি ভার্বের বেস ফর্ম হয়, একটা ভার্বের ফার্স্ট ফর্ম হয়, একটা ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস কিংবা ইএস ফর্ম হয়, আর একটা ভি2 ফর্ম হয়, একটা ভি1 প্লাস আইএনজি হয়, আর একটা ভি3 ফর্ম হয়। বেস ফর্মটা নিয়ে আমরা বেশি মাথা ঘামাবো না, বাট ভার্বের ফার্স্ট ফর্ম যেটা, সেটা হচ্ছে যেটা ইটসেলফ যে ওয়ার্ডটা বা প্রেজেন্টে যেটা হচ্ছে। ঠিক আছে, যেমন ধরো আই এম রাইটিং সামথিং, ঠিক আছে, প্রেজেন্টে আমি লিখছি, তো ভি1 ফর্ম, রাইটিংটা হচ্ছে ভি1 ফর্ম, বাট এই ভি1 ফর্মটা আবার কন্টিনিউয়াসেও চলে যাচ্ছে। ভি1 প্লাস আইএনজি কন্টিনিউয়াস হয়ে যায়। যখনই কোনো শব্দের পিছনে, যখনই কোনো ভার্বের পিছনে আমরা আইএনজি অ্যাড করে দিচ্ছি, সেটা কন্টিনিউয়াসে চলে যায়। ঠিক আছে, ভি1 এর সাথে আমরা এসইএস অ্যাড করে দিলেও সেটা প্রেজেন্টেই থাকছে, কিন্তু ভি1 আর ভি1 প্লাস এসইএস এর দুটো পার্থক্য আছে। কি পার্থক্য? ভি1টাও প্রেজেন্ট ফর্মে বসছে, ভি1 প্লাস এসইএস ফর্মটাও প্রেজেন্ট ফর্মেই বসছে, কিন্তু ভি1 ফর্মটা শুধু কাদের সাথে বসে, আই এর সাথে বসে, উই এর সাথে বসে, দে এর সাথে বসে, ইউ এর সাথে বসে, এবং যে কোনো প্লুরালের সাথে বসে। শুধুমাত্র এখানে এক্সেপশনটাকে আই কিন্তু সিঙ্গুলার, বাট তাও এই ক্ষেত্রে এক্সেপশন হয়ে ভি1 এর সাথে আই এর সাথে ভি1 বসবে। বাট প্লেনলি মানে জেনারেলি তোমাদের যদি মাথায় রাখতে হয়, তোমরা এভাবেই রাখবে যে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে যে কোনো প্লুরাল প্লাস আই বসে, এভাবেই মনে রাখতে হয়। ভার্বের ফার্স্ট ফর্মের সাথে যে কোনো প্লুরাল এবং আই বসে, অলরাইট। আর ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস এসইএস ফর্মের সাথে যে কোনো সিঙ্গুলার ফর্ম বসে, যেমন হি, শি, ইট, নেম, যে কিছু, যা কিছু। ঠিক আছে, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এসইএস যখনই বসে, যেটা সবসময় সিঙ্গুলারের সাথে বসে, অলরাইট। ভি2 ফর্ম ভেরি ইজি। ভি2 ফর্ম আমরা অলরেডি জানি যে পাস্ট ফর্ম, যেটা মানে অতীতে হয়ে গেছে। ভি1 প্লাস আইএনজি বলেই দিলাম কন্টিনিউয়াস, যে কাজটা আমি করছি। আই এম টিচিং রাইট নাও, আমি এখন পড়াচ্ছি, আই এম টিচিং, টিচ প্লাস আইএনজি টিচিং।
ঠিক আছে। আর V3 ফর্ম হচ্ছে মানে হ্যাজ, হ্যাভ, হ্যাড প্লাস V3। ঠিক আছে, হ্যাজ, হ্যাভ, হ্যাড এর সাথে বসলে সেটা পারফেক্টের ফর্ম নেয়। ঠিক আছে, এটার আরো ডিটেল আছে। এরপর দেখো টেন্সের আমরা মেজর 3টে পার্ট অলরেডি জানলাম, যে প্রেজেন্ট টেন্স হয়, পাস্ট টেন্স হয়, ফিউচার টেন্স হয়। এবার এদেরও কিছু সাব পয়েন্ট আছে, সাব পার্ট আছে রাদার। সিম্পল, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, যেটার কিছুটা আমি এখানে হালকা করে বলে দিয়েছি অলরেডি। সিম্পল প্রেজেন্ট হয়, সিম্পল পাস্ট হয়, সিম্পল ফিউচার হয়, তেমনি প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট, ফিউচার ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস ইত্যাদি এগুলো হয়। এবং তোমরা আশা করি এগুলো স্কুল লেভেলে প্রত্যেকেই পড়ে এসছো। এইবার আমরা ঢুকবো মেন পার্টে। ঠিক আছে, তো দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স, দিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট টেন্স। ঠিক আছে, কি কি হয় এখানে? It includes present state made from verb, that is, am কিংবা are। যেমন দেখো আই এম আ টিচার, একদম প্রপার আমি বলছি আমি একজন শিক্ষিকা, আমি প্রেজেন্টে একজন শিক্ষিকা। এখানে কোনো চেঞ্জ হয় না ফর্মে, ভার্বের যেটা নিজস্ব ফর্ম সেটাই বসে যায়। আই অ্যাম আ টিচার। শি ইজ নট মাই আন্ট, সে আমার আন্টি নয়, এটাও আমার প্রেজেন্ট ফর্ম, সিম্পল প্রেজেন্ট ফর্ম। অ্যাম, ইজ, আর, এই তিনটে দিয়ে আমাদের সিম্পল প্রেজেন্ট ফর্ম তৈরি হয়। মোদ্দা কথা এটাই, সিম্পল প্রেজেন্ট ফর্ম শুধুমাত্র অ্যাম, ইজ আর আর এর সাথে বসে এবং কোনো রকমের কোনো কমপ্লেক্সিটি নেই এর মধ্যে, যে হ্যাজ বসাতে হবে, হ্যাভ বসাতে হবে, হ্যাড বসাতে হবে কিংবা ভার্বের সেকেন্ড ফর্ম বসাতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। সিম্পল প্রেজেন্ট টেন্স মানেই হচ্ছে সেন্টেন্সে অ্যাম, ইজ আর আর থাকবে। অলরাইট, আর আমরা জানি আর বসে হচ্ছে প্লুরালের ক্ষেত্রে, ইজ বসে সিঙ্গুলারের ক্ষেত্রে, আর অ্যাম বসে শুধুমাত্র আই এর ক্ষেত্রে। যেমন দেখো আমি কটা স্ট্রাকচার দেখিয়েছি এখানে, যখন আমরা কোনো পজিটিভ সেন্টেন্স বলছি, যেমন এই যে আই অ্যাম আ টিচার, সেখানে স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে? আই মানে সাবজেক্ট প্লাস ইজ কিংবা অ্যাম কিংবা আর। এখানে আই যেহেতু বলছি সাবজেক্ট, সেক্ষেত্রে এখানে অ্যাম বসছে, আই ইজও হয় না, আই আরও হয় না, আই অ্যাম দিয়ে সাবজেক্ট কমপ্লিমেন্ট আমি যা বলতে চাই, যে আই অ্যাম আ টিচার, আই অ্যাম আ ডান্সার, আই অ্যাম আ স্টুডেন্ট, হোয়াট এভার ইউ ওয়ান্ট। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ধরো এই যে শি ইজ নট মাই আন্ট, শি এখানে আমাদের সাবজেক্ট, তার সাথে আমরা ইজ কিংবা অ্যাম কিংবা আর দিলাম। শি যেহেতু বলছি সে তো ইজ হবে, অ্যাম হবে না, আরও হবে না। শি ইজ, তার সাথে নেগেটিভ মানে আমরা জানি যে নট, ডিড নট, ক্যান নট এগুলো বসে, বাট এক্ষেত্রে শুধুমাত্র নট বসবে। শি ইজ নট মাই আন্ট এটা বলতে পারি, বা আমি এটাও বলতে পারি শি ইজ নট মাই টিচার, শি ইজ নট মাই সিস্টার, হোয়াট এভার আই ওয়ান্ট। আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি বসে? আমরা জানি যে ভার্ব সবসময় ইন্টারোগেটিভে আগে আসে আর সাবজেক্ট তার পরে যায়। সো ইজ, অ্যাম, আর প্লাস সাবজেক্ট প্লাস সাবজেক্ট কমপ্লিমেন্ট। যেমন আর ইউ ইন দিল্লি, তুমি কি দিল্লিতে এখন? সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ সিম্পল প্রেজেন্ট টেন্স। এরপর আমরা আসছি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এবার প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ইজ আ বিট কমপ্লেক্স, বাট তুমি যদি ইনিশিয়ালি দেখো ইটস নট অ্যাকচুয়ালি কমপ্লেক্স। ঠিক আছে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের অনেক কটা ভাগ হয়, যেমন রেগুলার রুটিন, ইররেগুলার রুটিন, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিট, প্রেজেন্ট অ্যাকশন কিংবা স্টেট। মানে মোদ্দা কথা এমন কিছু জিনিস যেগুলো রেগুলার কিংবা ইরেগুলারে হয় এবং যেগুলো ইউনিভার্সাল ট্রুথ। যেমন দেখো ইউনিভার্সাল ট্রুথের আন্ডারে রেখা দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দেখো ভার্বের এস ইএস ফর্ম। প্রেজেন্ট ইনডেফিনাইটে আমরা অলরেডি আমি এখানে বলেছি যে প্রেজেন্ট ফর্মের সাথে এই যে V1 ফর্মের সাথে এস কিংবা ইএস। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে ভার্বের V1 ফর্মের সাথে এস বসেছে, রাইজ, রাইজেস, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। হি স্মোকস, সে ধূমপান করে, হি স্মোকস, এটা প্রেজেন্ট ইনডেফিনাইট, সে করে, করবে, এটা তার হ্যাবিট, সে করে যাবে, সে এমন নয় যে সে এখন এই মুহূর্তে আজকের জন্য করছে, সে করবে এটা। ঠিক আছে, তারপর ধরো রেগুলার রুটিনে যেমন দেওয়া চিলড্রেন গো টু স্কুল, বাচ্চারা স্কুলে যায়, এটা একদম একটা রেগুলার ব্যাপার, এটার কোনো চেঞ্জেস নেই, চিলড্রেন যেহেতু গো টু স্কুল। ঠিক আছে, তো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে যেটা হয় যে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস কিংবা ইএস বসে। যেমন দেখো আমি এখানে দেখিয়েছি সাবজেক্ট, ধরো দ্য সান আমাদের সাবজেক্ট, V1 প্লাস অবজেক্ট, ইফ দ্য সাবজেক্ট ইজ I, we, they, you or plural, the sun rises in the east। ঠিক আছে, the sun rises in the east। এবার দেখো এখানে কটা আমি এক্সারসাইজ রেখেছি,
ঠিক আছে, যাতে আরো ভালো করে তোমরা এই যে দুটো করালাম আমি, সিম্পল প্রেজেন্ট টেন্স আর সিম্পল ইনডেফিনাইট করলাম, সেটা তোমরা বুঝতে পারো। যেমন দেখো, তোমরা এরর কারেকশন নিশ্চয়ই পাও, তো সেরকমই একটা এরর কারেকশন দেওয়া, এভরি কিউরিয়াস চাইল্ড ওয়ান্ট টু রিপ ওপেন আ টয়। বলতে পারবে এখানে কোনটায় মানে এররটা আছে? এখানে অপশনে দিয়ে দেওয়া আছে এ বি সি ডি। বলতে পারবে তোমরা? চেষ্টা করে দেখো যে কোন সেন্টেন্সে বা কোন পার্টটায় এখানে ভুলটা আছে, এররটা আছে। বলতে পারবে? আমরা এই মাত্র করেছি সেরকম কিছু একটা থেকে, এভরি কিউরিয়াস চাইল্ড ওয়ান্ট টু রিপ ওপেন আ টয়। তোমরা আনসার দিতে হলে তোমরা মেসেজ বক্সে আনসার দিতে পারো, মাইক অন করার দরকার নেই, ঠিক আছে? সো এভরি কিউরিয়াস চাইল্ড ওয়ান্ট টু রিপ ওপেন আ টয়, এররটা কোনখানে আছে? কিউরিয়াস চাইল্ডে আছে, নাকি রিপ ওপেন আ টয়তে আছে, নাকি এভরিতে আছে, নাকি ওয়ান টুতে আছে? কেউ বলতে পারবে? এনিওয়ান? কেউ একটা ট্রাই করো, ইটস ভেরি ইজি, ইটস ভেরি ইজি। দ্য এরর, এররটা কোথায়? অনেকেই আছে, প্রিয়াঙ্কা, বিদিশা, নেহা, প্রকাশ, সুবর্ণা। ভেরি গুড প্রিয়াঙ্কা, ভেরি গুড, অ্যাবসলিউটলি তুমি একদম ঠিক ধরেছো, ওয়ান টুতে এরর আছে। সে এবার এররটা তাহলে ঠিকটা কি হবে আমি বলি, তুমি চেষ্টা করতে পারো। এভরি কিউরিয়াস চাইল্ড ওয়ান্টস টু রিপ ওপেন আ টয়, এই সেন্টেন্সটা, ভেরি গুড নেহা, ভেরি গুড, এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, যে প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা আগ্রহী শিশু সমস্ত খেলনাকে মানে ছিঁড়ে দেখতে চায়। সবাই আমরা ছোটবেলায় এই কাজটা করেছি, এখনো করি হয়তো অনেকে, যে যে যেই খেলনা আসুক না কেন সেটাকে আমরা ভালো করে তার ভেতরে কি আছে সেটা দেখার প্রতি আমাদের আগ্রহটা অনেক বেশি। সো এভরি কিউরিয়াস চাইল্ড ওয়ান্টস টু রিপ ওপেন আ টয়। নাম্বার টু দেখো, দ্য অ্যাংরি বার্ড ফ্ল্যাপ হার উইংস, ফ্লাইজ আ শর্ট ডিস্টেন্স অ্যান্ড রিটার্নস। এখানে এররটা কোথায় আছে বলতে পারবে? দ্য অ্যাংরি বার্ড ফ্ল্যাপ হার উইংস, ফ্লাইজ আ শর্ট ডিস্টেন্স অ্যান্ড রিটার্নস। বলতে পারবে এখানে এররটা কোথায় আছে? জাস্ট আ মিনিট, এখানে একটু স্ক্রিনটা বেরিয়ে গেছে, জাস্ট আ মিনিট। দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিন? ম্যাডামের নেটওয়ার্ক ইস্যু আছে, একটু দাঁড়িয়ে যাও তোমরা।
ওকে, সো আশা করি এবার তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ। দেয়ার ওয়াজ সাম কাইন্ড অফ নেটওয়ার্ক ইস্যু মেবি, যাই হোক। সো আমরা এতক্ষণ করলাম হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তো তোমরা বুঝতে পেরেছো সিম্পল প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কতটা সিম্পল, বুঝতে পেরেছো তোমরা? রেসপন্স করবে, নয়তো আমি বুঝতে পারবো না যে তোমরা বুঝতে পেরেছো কি পারোনি। ওকে, বাকিরা, প্রিয়াঙ্কা বুঝতে পেরেছে এবং বাকিরা এবং তোমরা ক্লাসে ইন্টারঅ্যাক্ট করো, ঠিক আছে? কেউ এখানে কাউকে জাজ করবে না, তোমরা প্রত্যেকেই এখানে শিখতে এসছো এবং আমি তোমাদের শেখাতে এসছি, ঠিক আছে? সো বি ভেরি মাচ কমফোর্টেবল। যদি না তোমরা ইন্টারঅ্যাক্ট করো, যদি না তোমরা আনসার দাও, তাহলে তোমরা নিজেদের খামতিটা বুঝতে পারবে না এবং আমিও বুঝতে পারবো না যে তোমরা কতটা কি নিতে পারছো। ওকে, সো একদম কোনো চাপের ব্যাপার নেই। এরপর আমরা আসছি হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে। এবার সিম্পল পাস্ট টেন্সটা কি? সিম্পল পাস্ট টেন্সটা হচ্ছে একদম সিম্পল প্রেজেন্ট টেন্সের অপোজিট, একদম অপোজিট। আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে অলরেডি কি দেখলাম, যে সিম্পল প্রেজেন্ট টেন্সে চোখ কান বন্ধ করে অ্যাম, ইজ, আর, এই তিনটে দিয়ে আমার যেখানে প্রেজেন্ট টেন্স হয়ে যাচ্ছে, আমাদের ভার্বের কোনো ফর্ম চেঞ্জ করতে হচ্ছে না। ঠিক সেম সিম্পল পাস্ট টেন্সেও কি হয়, সিম্পল পাস্ট টেন্সে ওয়াজ এবং ওয়্যার, এম এর তো কোনো রিপ্লেসমেন্ট নেই, এম এর রিপ্লেসমেন্টে আমরা ওয়াজই ইউজ করি। সো সেক্ষেত্রে ওয়াজ আর ওয়্যার এই দুটো দিয়ে আমাদের সিম্পল পাস্ট টেন্স হয়ে যায় এবং এখানেও আমাদের ভার্বের ফর্মের কোনো চেঞ্জ হয় না। যেমন দেখো, আমি এখানে এক্সাম্পল দিয়েছিলাম আই এম আ টিচার, এটাই আমরা সিম্পল পাস্টে কি বলবো, আই ওয়াজ আ টিচার, আমি একজন টিচার ছিলাম, আই ওয়াজ আ টিচার। সাবজেক্ট প্লাস ওয়াজ কিংবা ওয়্যার প্লাস সাবজেক্ট কমপ্লিমেন্ট, ওইখানে ছিল সাবজেক্ট প্লাস ইজ কিংবা অ্যাম কিংবা আর প্লাস সাবজেক্ট কমপ্লিমেন্ট, এখানে সাবজেক্ট প্লাস ওয়াজ কিংবা ওয়্যার প্লাস সাবজেক্ট কমপ্লিমেন্ট, আই ওয়াজ আ টিচার। তারপর এই যে নেগেটিভ সেন্টেন্সে ওখানে করেছিলাম শি ইজ নট মাই আন্ট, এটা আমার পাস্ট টেন্সে হয়ে যাবে শি ওয়াজ নট মাই আন্ট, ওটা আমার আন্টি ছিল না। তারপর এখানে করেছিলাম আর ইউ ইন দিল্লি, এটা হয়ে যাবে ওয়্যার ইউ ইন দিল্লি, ঠিক আছে? সো দিস ওয়াজ সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স একদম চোখ কান বুঝে মাথায় রাখবে, যে কোনো কিছু, এনি স্টেট অফ মাইন্ড, ক্লাস, কোয়ালিটি, বাট সেটা অতীতে হয়ে গেছে এমন কিছু। আর পাস্ট ইনডেফিনাইটটা কি হবে? পাস্ট ইনডেফিনাইট হচ্ছে কোনো পাস্ট অ্যাকশন, বাট এখানে V2 ফর্ম এইখান থেকে ইন্ট্রোডিউস হচ্ছে আমাদের, এইখান থেকে আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম ইন্ট্রোডিউস হচ্ছে। যেমন দেখো, এখানে আমি দুটো স্ট্রাকচার দিয়েছি, যে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, রাইট? যেমন ধরো আমি যদি তোমাদের এক্সাম্পল দিই, অলরেডি এখানে আমরা সিম্পল পাস্টের এক্সাম্পল করেছি, বাট এখানে ধরো আমি যদি এক্সাম্পল দিই, যে ধরো I saw you but you didn't see me, I saw you but you didn't saw me, ঠিক আছে? আমি তোমাকে দেখেছিলাম কিন্তু তুমি আমাকে দেখোনি। I saw you V2 form but you did not, এটা নেগেটিভ, দুটো সেন্টেন্স একসাথে অ্যাকচুয়ালি আমি বলে দিলাম, পজিটিভ আর নেগেটিভের এক্সাম্পল আমি একসাথে দিয়ে দিলাম, যে I saw you but you did not saw me, বুঝতে পেরেছো? এই হচ্ছে আমাদের পাস্ট ইনডেফিনিট এবং ইন্টারোগেটিভে এইভাবে চেঞ্জেস হয়। আরো ডিটেইলডে আমাদের যে একাডেমিক যে ক্লাস হয় সেখানে আরো ডিটেইলডে স্পেসিফিক্যালি আমাদের আরো ভালোভাবে পড়ানো হয়। তো ইউ গাইজ আর ওয়েলকাম টু আওয়ার ক্লাসেস। তোমরা যদি জয়েন করতে চাও আরো ভালো মতো ভাবে ডিটেইলডে ক্লাস করার জন্য, সো ইউ মে কন্ট্যাক্ট আস। আমি আমাদের জিমেল অ্যাকাউন্টের লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা সেটার মাধ্যমে আমাদের যোগাযোগ করে ইউ ক্যান জয়েন ক্লাসেস, যেখানে আরো ডিটেইলে পড়ানো হয়, ঠিক আছে? কয়েকটা এক্সারসাইজ লেটস ডু, ভেরি ইজি, ঠিক আছে? আই হোপ তোমরা প্রত্যেকে কিন্তু ইন্টারঅ্যাক্ট করবে, ঠিক আছে? ফার্স্ট একটা, রোহিত ডিড নট কেম টু দ্য অফিস বিকজ হি গট হেল্ড আপ ডিউ টু দ্য হেভি রেইনস। রোহিত ডিড নট কেম টু দ্য অফিস বিকজ হি গট হেল্ড আপ ডিউ টু দ্য হেভি রেইনস। কি হবে এখানে? কি হবে এখানে? কেউ বলতে পারবে এখানে এররটা কোনখানটায় আছে? কেউ বলতে পারবে? এনিওয়ান? ইয়েস, ভেরি গুড প্রিয়াঙ্কা, ভেরি গুড। আর বাকিরা? ভেরি গুড নেহা, ভেরি গুড। ইয়েস, কেমের জায়গায় এখানে কাম হবে। কেন হবে?
এই যেখানে আমরা দেখলাম যে ডিড নট এর সাথে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম, এখানে ডিড নট নেগেটিভে যাচ্ছে, তাহলে নেগেটিভে যখন আমরা যাচ্ছি সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস V1, এখানে V2 আসবে না। ডিড নট থাকলে V2 চেঞ্জ হবে না, ডিড নট থাকলে ভার্বের ফার্স্ট ফর্মেই যাবে, আর ডিড নট না থাকলে তখন আমরা ভার্বের সেকেন্ড ফর্মে যাব। ঠিক আছে, যেমন আই স ইউ, এখানে আমি সি এর পাস্ট ফর্মটা করছি, বাট তারপর আমি কি বললাম যে বাট ইউ didn't see me, you did not see me, see এর past form, see এর V2 form হচ্ছে saw, পজিটিভে আমরা I saw you করছি, ঠিক আছে, I saw you but you did not see me, I did not, you did not see me কি saw me কিন্তু হবে না, ফার্স্ট ফর্ম থাকবে, did not এর সাথে ভার্বের ফার্স্ট ফর্ম। তো এখানেও সেম, রোহিত did not come to the office because he got held up due to heavy rains। ক্লিয়ার? নেক্সট যদি বলো, নেক্সটটাও কিন্তু সবাই বলার চেষ্টা করবে, যত ইন্টারাক্ট করবে দেখবে তত আরো বেশি ক্লাস করতে ভালো লাগবে, তাহলে বুঝতে পারবে যে না আমি জানি এখানটা আমার কনফিডেন্স আছে এখানটায়। ঠিক আছে, নেক্সট, ওয়াই শি ওয়াজ অ্যাংরি উইথ হার সন, ওয়াই শি ওয়াজ অ্যাংরি উইথ হার সন, কি হবে এটা? ওয়াই শি ওয়াজ অ্যাংরি উইথ হার সন, এখানে এররটা কি? ওয়াই শি ওয়াজ অ্যাংরি উইথ হার সন, এখানে কি হবে? এনিবডি একটু চেষ্টা করো। why she was angry with her son, এটাকে আমরা এখানে এররটা কোথায় আছে? yes, very good প্রিয়াঙ্কা, নেহা, very good প্রীতি। এখানে বেসিক্যালি হবে why was she angry with her son, এখানে she was হবে না। ঠিক আছে, এখানে এই যে আমরা পড়লাম এর আগেও ইন্টারোগেটিভটা কি পড়লাম, তারপর V1 তারপর অবজেক্ট। ঠিক আছে, তো এখানে সেই জন্য হবে যে ওয়াই ওয়াজ শি অ্যাংরি উইথ হার সন, তোমরা যখন পরে আরো ভয়েস পড়বে বা আরো ভার্বের দিকে যাবে তখন আরো ডিটেইলে এটা বিষয়টা আছে যে কেন ইন্টারোগেটিভে এই চেঞ্জেসটা হয় এবং কি কারণে হয়। ঠিক আছে, ইন্টারোগেটিভে সাবজেক্টের আগে ভার্ব যায়, তারপরে সাবজেক্ট আসে। ঠিক আছে, ওয়াই ওয়াজ শি অ্যাংরি উইথ হার সন, কেন সে তার ছেলের সাথে রেগে, মানে ছেলের উপর রেগেছিল, ওয়াই ওয়াজ শি অ্যাংরি উইথ হার সন। তাহলে আমরা এই যে চারটে করলাম তোমরা বুঝতে পারলে? সিম্পল প্রেজেন্ট টেন্স করলাম, আমরা সিম্পল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করলাম, সিম্পল পাস্ট টেন্স করলাম, পাস্ট ইনডেফিনিট টেন্স করলাম। একটু হলেও কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, বা একটু হলেও কি বুঝতে পেরেছো যে এখানে কোনো কমপ্লেক্সিটি নেই? যার প্রত্যেককে জিজ্ঞাসা করছি, কোনো চাপ নেই, ঠিক আছে, কোনো রেসপন্স দিও না মানে ভয় লাগছে বা ম্যাম কিছু যদি হট করে ধরে, এরকম কোনো ব্যাপার নেই। বারবার বলছি বি ফ্রি, যদি ফ্রি না হও, কমফোর্টেবল না হও, তাহলে ইউ উইল নট বি এবল টু লাইক ডাইজেস্ট দ্য ক্লাসেস। ঠিক আছে, আর এবার আমাকে বলো যে তোমাদের আমি প্রথমে একটা প্রশ্ন করেছিলাম যে ইংলিশের তোমাদের কোনখানটায় মনে হয় যে একটু প্রবলেম আছে, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আমি জিজ্ঞাসা করছি। প্রিয়াঙ্কা, তোমার কি মনে হয় তোমার কোনখানটা ইংলিশের মনে হয় একটুখানি গন্ডগোল আছে, ওটা আরেকটু ভালো করে করলে ভালো হয়? প্রিয়াঙ্কা, নেহা যেহেতু বেশি ইন্টারাক্ট করছে আমি ওদেরকেই দিয়েই শুরু করছি, প্রীতিও করেছে, বাকিরা এখন অব্দি করেনি, বাকিদের কাছেও আমি যাব। সো প্রিয়াঙ্কা, কোনখানটা মনে হয়, না কি প্রত্যেকটা জায়গাতেই কনফিডেন্ট যে না আমার গ্রামারে খুব একটা অসুবিধা নেই? প্রিয়াঙ্কা, মেসেজেই লেখো, মাইক অন করার দরকার নেই, ঠিক আছে, মেসেজেই লেখো, কোনো অসুবিধা নেই। প্রিয়াঙ্কা, নেহা, প্রীতি, বাকিরা যারা আছো তাদেরকেও বলছি, বিদিশা, রিয়া, রুম্পা, নীলাম, পূর্ণিমা, প্রত্যেককে জিজ্ঞাসা করছি যে কোনখানটায় মনে হয় ইংলিশের কোনখানটায় একটু অসুবিধা আছে। ফিল ফ্রি টু আনসার, কোনো অসুবিধা নেই, তাহলে আমি সেই বুঝে পরের দিন প্রিপেয়ার করতে পারবো বা সেরকম টপিক আমি তোমাদের পড়াতে পারবো। প্রিয়াঙ্কা, নেহা, ম্যাম আমার গ্রামারটা উইক। আচ্ছা, মানে পুরো গ্রামারটাতেই মনে হয় যে আরেকটু বেটার হলে ভালো হয়, মানে খুব একটা স্ট্রং নেই। আচ্ছা নেহা, তুমি মানে কি করছো এখন বর্তমানে, মানে কলেজে পড়ো বা কলেজ শেষ হয়ে গেছে
এবং মোটামুটি ক বছর ধরে প্রিপারেশন নিচ্ছ? আর প্রিয়াঙ্কা? প্রিয়াঙ্কা বলো, কোনখানটা ইংলিশে অসুবিধা আছে? শুধু প্রিয়াঙ্কা না, আমি প্রত্যেককেই বারবার জিজ্ঞাসা করছি। এমএ করছি ম্যাম, ওকে। আর কম্পিটিটিভের মানে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন মোটামুটি কতদিন ধরে নিচ্ছ? বাকিরা কি নেই ক্লাসে? নীলাম, পূর্ণিমা, রিয়া, প্রীতি? আচ্ছা, ওকে, ভেরি গুড। নতুন ছিলে, এখন আর নতুন নেই। ওয়ান্স ইউ স্টার্ট, আর পুরো নতুন বলে কিছু নেই, ঠিক আছে? এবার আস্তে আস্তে কিন্তু গ্রিপে আনতে হবে। সো তুমি যদি আরো ভালো করে ক্লাস করতে চাও, গাইডেন্স নিতে চাও, ইউ ক্যান জয়েন আওয়ার একাডেমি, ঠিক আছে? স্টেপ আপ ডাব্লিউবিসিএস। এখানে আমি আবারও বললাম যে বিভিন্ন অফিসাররা ক্লাস নেন, বিভিন্ন প্রফেশনালসরা, প্রফেসররা ক্লাস নেন এবং খুব যত্ন সহকারে সবাই পড়ান, ঠিক আছে? এবং তুমি গ্রিপ আপ করতে তোমার খুব সুবিধা হবে, ঠিক আছে? বিকজ কম্পিটিটিভের ব্যাপারটা কি, যে ইটস আ ভাস্ট থিং, আমাদের সবকিছুকে একেবারে পড়তে হয়। এমএ আমরা একটা পার্টিকুলার সাবজেক্টের ওপর করছি, ইংলিশে করছি, হিস্ট্রিতে করছি, হোয়াট এভার ইট ইজ করছি, বাট এখানে আমাদেরকে সবকিছু মাস্টার করতে হবে। যদি আমরা না প্রপারলি মাস্টার করে নিতে পারি, আমরা পরীক্ষায় গ্রিপটা পাবো না, তাই তো? এবং খুব বেশি সময়ও আমাদের হাতে থাকে না, তো সেক্ষেত্রে আমি বলবো ইউ মে জয়েন আওয়ার একাডেমি, ঠিক আছে? আর বাকিরা, প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, বিদিশা, রিয়া, প্রীতি, এটাকে অনুরাধা ম্যাম, আমারও সেম। আচ্ছা, ভেরি গুড। তোমরা যে এই দিকে এসছো, তার মানে নিশ্চয়ই তোমরা কিছু মানে ইউ গাইজ আর ডিফারেন্ট ফ্রম আদার্স, ইউ গাইজ থিঙ্ক ডিফারেন্ট ফ্রম আদার্স, সো ভেরি গুড। তো তোমাকেও আমি সেম কথাই বলবো যে চাপের কিছু নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে? ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস অ্যান্ড ইটস অল অ্যাবাউট কনসিস্টেন্সি অ্যান্ড ডেডিকেশন, ঠিক আছে? তো ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই, এবং যাতেই ভয় পাওয়ার না ব্যাপারটা থাকে, তার জন্য কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে, ঠিক আছে? আর প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা এতক্ষণ উত্তর দিচ্ছে, প্রিয়াঙ্কা এখন আর রেসপন্স দিচ্ছে না। আর বাকিরা, বিদিশা, রিয়া, অনুরাধা, পূর্ণিমা, তোমরা? আমরা তো গল্প করছি, প্রকাশও আছে, প্রকাশও আছে। তোমরা না বললে আমি কিন্তু বুঝতে পারবো না অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো আমরা যদি একে অপরকে না বুঝতে পারি, তাহলে আমরা এগোবো কি করে? বাকিরা, প্রিয়াঙ্কা? হ্যাঁ ম্যাম, কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছি, ওকে। আচ্ছা, রিয়া, রিয়া বললে, রাইট? আচ্ছা রিয়া, তুমি এখন কি করছো? তুমিও কি মাস্টার্স করছো? তুমিও কি মাস্টার্স করছো রিয়া? আর বাকিরা, প্রকাশ, প্রিয়াঙ্কা তো নেই, জানি না। নেহা, নেহা তো বললো। বিদিশা, অনুরাধা, পূর্ণিমা, তোমরা? যাই হোক, তো মোদ্দা কথা হচ্ছে যে আমি এরকম কয়েকটা ক্লাস তো নেব, এবং আমি ছাড়াও অনেকেই ক্লাস নেবেন, বাট টাইম ইজ ভেরি শর্ট, ঠিক আছে? তো না ম্যাম, কলেজ কমপ্লিট করেছি, ওকে। সো তুমি এখন শুধুমাত্র প্রিপারেশন নিচ্ছ, ভেরি গুড, ভেরি গুড। সো আজকে যেটুকু পড়লাম আমরা কি বুঝতে পেরেছি? আজকে যেটুকু পড়লাম আমরা, আজকে আমি একদম শর্টে জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, এটা ঠিক আছে? এটা একদম ইন্ট্রোডাক্টরি ক্লাস। এখানে আমি বেশি কিছু পড়াচ্ছি না, আমি জাস্ট তোমাদের কয়েকটা সিম্পল কনসেপ্ট দিলাম, এবং আজকে ক্লাসটা বেসিক্যালি তোমাদের জানার জন্য, ঠিক আছে? তোমাদেরকে বোঝার জন্য। বাট তোমরা অর্ধেকে ইন্টারাক্ট করছো না দেখে একটু খারাপ তো লাগছেই, যে বাকিরা মানে জাস্ট ক্লাস করছে বাট দে ওন্ট ইন্টারাক্ট। যাই হোক, তো বারবার যেটা বললাম যে কনসিস্টেন্সি ইজ দ্য কি, ঠিক আছে? এবং আরো ডিটেইলড গাইডেন্স পাওয়ার জন্য, এবং আরো ডিটেইলে তোমরা যদি পড়তে চাও, তোমরা যদি বিষয়গুলোকে আরো সহজভাবে ধরতে চাও, আমি বলবো ইউ মে জয়েন আওয়ার একাডেমি, স্টেপ আপ ডাব্লিউবিসিএস, ঠিক আছে? এখানে বিভিন্ন প্রফেসরসরা, প্রফেশনালসরা, ডাব্লিউবিসিএস অফিসাররা নিজেরা ক্লাস নেন এবং অতি যত্ন সহকারে সবাই পড়ান, ঠিক আছে? সো এখানে তোমাদের অনেকটা হেল্প হবে।
বিভিন্ন ইউনিট টেস্ট নেওয়া হয়, বিভিন্ন ছোটখাটো পরীক্ষা তো লেগেই থাকে, সবকিছু লেগে থাকে। সো ইউ মে জয়েন। ওকে। আর বাকিরা তো রেসপন্স করছে না, পরের দিনও যদি ক্লাসে এরকম হয় তাহলে তো খুব অসুবিধার ব্যাপার, মনে হবে আমি একাই বোধহয় বকে যাচ্ছি। আমি বুঝতেও পারবো না যে তোমরা কতটা বুঝতে পারছো বা আদৌ শুনতে প্রবলেম হচ্ছে কিনা বা কোনো অসুবিধা হচ্ছে কিনা, তো আমি বুঝতে পারছি না। যাক, ইট ওয়াজ নাইস টু বি উইথ ইউ, ইট ওয়াজ নাইস। আশা করি তোমরা যেটুকু আজকে পড়েছি প্রত্যেকে বুঝতে পেরেছো এবং পরবর্তী ক্লাসগুলো তোমরা জয়েন করবে। আমি আমাদের একাডেমির যে মেইলটা, অফিসিয়াল মেইলটা আমি আমাদের গ্রুপে দিয়ে দেবো। তো তোমরা সেই মেলের থ্রু দিয়ে আমাদের একাডেমিকে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে? যে কোনো কোয়ারি থাকলে, যে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদের ইমেল অ্যাকাউন্টে তোমরা মেল করতে পারো, অ্যান্ড আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা রেসপন্স করে দেবো। অলরাইট দেন, আজকের জন্য এইটুকুই থাকলো। নেক্সট ডে ম্যাম আজকে ক্লাসের পিডিএফটা পাওয়া যাবে। ম্যাম আমি গ্র্যাজুয়েশনের সেকেন্ড ইয়ার, এই প্রথম শুরু করেছি। আচ্ছা, ভেরি গুড অনুরাধা, ভেরি গুড। ঠিক আছে, কোনো ব্যাপার না, শুরু করেছো, ভেরি গুড, কংগ্রাচুলেশনস টু ইউ অল। আমাদের অফিসিয়াল যে মেল আইডিটা দেখো তোমাদের চ্যাট বক্সে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা সেই লিংক দিয়ে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো এবং যে সমস্ত পিডিএফ বা যা কিছু সেটা অফিসিয়ালি ক্লাস জয়েন করলে দেন ইউ উইল গেট। ঠিক আছে? অলরাইট, তোমরা দেখো তোমাদের মেসেজ বক্সে অফিসিয়াল যে জিমেল অ্যাকাউন্টটা সেটা দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের যা প্রশ্ন, তোমাদের যা কোয়ারি তোমরা এই অফিসিয়াল মেলে করতে পারো। ঠিক আছে? এবং ফার্দার সেভাবেই কথা বলা হবে। ঠিক আছে? অলরাইট দেন, মেলটা সবাই স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও, যেটা যা পারবে যেটা করে নাও, যাতে মেলটা, কারণ গুগল মিট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই লিঙ্কটাও চলে যাবে। ঠিক আছে? সো তোমরা এইটার যে কোনো ভাবে অ্যাটলিস্ট স্ক্রিনশট বা কিছু একটা নিয়ে রাখো। ধীরেন, তুমি বোধহয় লাস্টে ক্লাসটা জয়েন, আচ্ছা আমি আরেকবার সেন্ড করে দিচ্ছি, ওয়েট জাস্ট আ মিনিট। ধীরেন, তুমি বোধহয় লাস্টে জয়েন করলে, তুমি কি আমাদের ক্লাসটা করেছো? আচ্ছা, তাহলে তো পিডিএফ নিয়ে তো লাভও নেই, যদি ক্লাসটা না করো তাহলে তো বুঝবে কি করে? পিডিএফ তো এমনিও জেনারেলি অনেক পিডিএফই অ্যাভেলেবেল থাকে, কিন্তু ক্লাস না করলে কি বুঝতে পারবে তুমি? এবং শুধুমাত্র ডাব্লিউবিসিএস নয়, আমাদের একাডেমিতে বিভিন্ন রকমের যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করানো হয়। ঠিক আছে? আমাদের ক্লাসেস হয় বিভিন্ন রকমের, যে কোনো রকমের কম্পিটিটিভের আমাদের গাইডেন্স দেওয়া হয় এবং বিভিন্ন অফিসার্সরা, বিভিন্ন প্রফেশনালসরা আমাদের ক্লাস নিয়ে থাকেন। তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব, বেশি দেরি না করে আমাদের কিন্তু অফিসিয়াল যে মেইলটা পাঠানো হয়েছে, আমি আরেকবার রিসেন্ড করে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই সেটাতে কোয়ারি যা আছে, যা জানতে চাও, যা প্রশ্ন, সেগুলো লিখে পাঠাতে পারো। ঠিক আছে? শুধুমাত্র ডাব্লিউবিসিএস নয়, এসএসসি হোক, যা ব্যাংকিং হোক, রেলওয়েজ হোক, যাই হোক না কেন। ঠিক আছে? আর ধীরেন, আরেকটু ক্লাসটা আগে থেকে জয়েন করতে পারলে তাও একটু বুঝতে পারতে, বাট আমি পিডিএফ দেওয়া সত্ত্বেও তুমি হয়তো ধরতে পারবে না। ঠিক আছে? সো নেক্সট ডে থেকে যবে ক্লাস হবে, যারা যারা এখন গুগল মিটে আছো আমি বলে দিচ্ছি, যাদের যাদের ক্লাস পরের দিন থাকবে, তোমরা একটু চেষ্টা করবে কিন্তু টাইমে জয়েন করার। ঠিক আছে? ক্লাসের রুটিন একাডেমি থেকে পরে দিয়ে দেওয়া হলেও হতে পারে। ঠিক আছে? বাট আগে থেকেই জানিয়ে দেওয়া হয়, যেমন আজকে অনেক আগেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল যে একটা ইংলিশ ক্লাস হবে, এবং তোমরা আজকে প্রথম ক্লাস, কোনো ব্যাপার নয়, একটু দেরি হয়েছে জয়েন করতে, বাট নেক্সট টাইম থেকে গ্রুপে কিন্তু একটুখানি অ্যাওয়্যার থেকো যে কবে কি ক্লাস হচ্ছে এবং কটা থেকে ক্লাস হচ্ছে। ঠিক আছে? আজ ধীরেন তুমি অনেকটা, এবং অনেকেই আজকে অনেকটা পরে জয়েন করেছো, কোনো ব্যাপার না, দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস। ঠিক আছে? বাট পরের দিন থেকে সবাই চেষ্টা করে একটু টাইমে জয়েন করার। ঠিক আছে? একটু টাইমে জয়েন করার। ওকে? আর মেল আইডিটা পাঠিয়ে দিয়েছি, যাদের যা কোয়ারিজ আছে, যাদের যা প্রশ্ন আছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল মেল আস। ঠিক আছে? তাহলে দেরি না করেই আমরা আরো ভালো করে ডিটেলে আমরা শুরু করতে পারবো। অলরাইট দেন, কারোর কোনো প্রশ্ন, কারোর কোনো কোয়ারি আপাতত আমার কাছে? কারোর কোনো প্রশ্ন, কারোর কোনো কোয়ারি, এনিথিং?
এনিথিং? প্রত্যেককে বলছি, কারোর কোনো প্রশ্ন, কারোর কোনো কোয়েরি আপাতত ভাবে আমার কাছে? এনিথিং? যদি আমার কাছেও না থাকে, এখন ফিগার আউট নাও করতে পারো, ফিগার আউট করে তাড়াতাড়ি কিন্তু জিমেলে আমাদের কোয়েরিটা পাঠিয়ে দিও, ঠিক আছে? সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। আবার পরের দিন ক্লাসে দেখা হচ্ছে, এবং পরের দিনও আমরা কিন্তু টেন্সটাই পড়বো। আমি তোমাদের জিজ্ঞাসা করেছিলাম যে তোমাদের ইংলিশে কোনখানটায় প্রবলেম আছে, বাট তোমরা কেউই বলোনি। যদি সেরকম অনুযায়ী থাকতো আমি সেই অনুযায়ী ক্লাস নিতে পারতাম। এই জন্যই তোমাদের কোথায় কি প্রবলেম আছে সেটার জানা, ঠিক আছে? তো এখনো বলছি, যদি কারোর কোনো ইংলিশের কোনো জায়গায়, ধরো পুরো গ্রামারটাতে প্রবলেম ছাড়াও অনেকেরই থাকে যে এই স্পেসিফিক্যালি এই পার্টটায় অসুবিধা হয়, ঠিক আছে? তো সেরকম যদি কারোর থাকে সে বলতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর যদি না থাকে আমরা পরের দিন টেন্সটাকেই কন্টিনিউ করব। অলরাইট দেন, দ্যাট ওয়াজ ইট ফর টুডে। তোমাদের যার যা কোয়ারিজ আছে তোমরা জিমেল করে দিও অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, সো গুড নাইট।